ओम काली तला महाविद्या सरस्वती भुवनेश्वरी भैरवी छिन्नमस्ता च विद्या धूमावती तथा बगला सिद्ध विद्या च मातंगी कमलात्मिका এই তো দশ মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকৃতিদা জয় মা তারা জয় জয় তারা। সবাইকে নতুন বছরের আগাম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে সরাসরি অনুষ্ঠানে আমি হাজির হয়েছি। আপনাদের জন্ম তারিখ জন্ম সময়গুলো ইংরেজিতে যদি হাতের কাছে থাকে তাহলে অবশ্যই ফোন করতে পারেন, চেষ্টা করব আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার। আমি যেটা বলতে চাইছি আজকের দিনে যে প্ল্যানেটারি পজিশন সেটা হচ্ছে বৃহস্পতি বক্রী অবস্থায় মেষে আছে, কেতু বক্রী অবস্থায় কন্যা রাশির ঘরে আছে, মঙ্গল শুক্র রয়েছে মঙ্গল বৃশ্চিকের ঘরে, আর রবি বুধ রয়েছে আপনার ধনু রাশির ঘরে, শনি রয়েছে কুম্ভ রাশির ঘরে, আর চন্দ্র রয়েছে মিথুন রাশির ঘরে। এটা হচ্ছে আজকের দিনে প্ল্যানেটারি পজিশন। এর আগের কিছু এপিসোড আমি করেছি, এগুলো আস্তে আস্তে আপনারা ইউটিউবে যদি যান জ্যোতিষ আচার্য তাপস শাস্ত্রী এটা সাবস্ক্রাইব করে নেবেন। প্রতিটা প্রোগ্রাম আমার ওখানে আপলোড করা হয়, যেরকম রাশি নিয়ে কিছু কিছু 2024-এ কোন রাশি কেমন যাবে সংক্ষিপ্ত আলোচনা, কারণ এত ডিটেলসে এই ছোট অনুষ্ঠানে সম্ভব হয় না, তবু আমি ওখানে করেছি, ওগুলো আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। যেটা বলতে চাইছি যে ধরুন আগামী 2024, এর আগের অনুষ্ঠানেও বলেছি, আবারও রিপিট করছি, 2024 হচ্ছে শনিদেবের বছর। 8 সংখ্যা আসছে, যোগ করলে 2 + 0 + 2 + 4 8। 8 হচ্ছে শনির। পৃথিবীতে গোটা পৃথিবী জুড়ে প্রচুর হানাহানি মৃত্যু এগুলো হবে, বড় কিছু একটা ঘটতে পারে, যেরকম ভূমিকম্প হতে পারে, অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে এরকম, কিন্তু বা প্রাকৃতিক দুর্যোগ এগুলো হতে পারে, মানুষ মারা যাবে অনেক। যারা বলবো যে বিশেষ করে যারা একটু টাকা পয়সা মানে সুদে খাটান, চড়া সুদে, তাদের কিন্তু সতর্ক থাকতে হবে, তাদের জন্য আগামী বছরটা একেবারেই ভালো যাবে না। নমস্কার, কে আছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার দাদা, আমি অশোকনগর থেকে বলছি। আচ্ছা বলুন, জন্ম তারিখ জন্ম সময়টা বলুন। হ্যাঁ, ছেলের সম্পর্কে জানবো। 22-10-2009। 22-10-2009। জন্মের সময়? সকাল 5টা 20। কোন জায়গায় হয়েছে? হাবড়া। আচ্ছা বলুন, প্রশ্ন কি কি জানতে চান? হ্যাঁ, পড়াশোনা আর কেরিয়ার। একটু বলে দিচ্ছি। আচ্ছা, ওর জন্মের পর কি বাড়ি কোনো চেঞ্জ হয়েছিল? না না, বাড়ি চেঞ্জ হয়নি তো? না। বা যে ঘরটায় ছিল ঘরও কি চেঞ্জ হয়নি কোনো? হ্যাঁ, ঘরটা চেঞ্জ হয়েছে, কিছু তো একটা চেঞ্জ হয়েছে দেখাচ্ছে। এডুকেশনের জায়গায় কিছুটা বাধা আছে। আপনি ওর মা তো আপনার হাঁটুতে কোমরে ব্যথা ট্যাথা আছে কিছু? আমার? হ্যাঁ 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 আছে। বাড়ির বাস্তু খুব একটা ভালো না, গুরুচণ্ডাল একটা যোগ রয়েছে, বাবা মা বলবে এক ও করবে আর এক, মতবিরোধ হবে। হ্যাঁ, চঞ্চল বাচ্চা খুব, হ্যাঁ হ্যাঁ। এবং মাথা গরম আছে। আপনার মেন আবার পরে ঠিক হয়ে যায়। আচ্ছা, মেন হচ্ছে যে আপনার এডুকেশনের জায়গায় কিছুটা বাধা আছে, যোগাযোগ করবেন। আমি একটা জিনিস আমি করে দেবো, আমি রাত্রিরে আমাকে যদি ফোন করেন, বুকিং নাম্বারটা একটু নোট করে নিন, 842057, যেটা যাচ্ছে ওই নাম্বারে রাত্রি 10টার পর করবেন। এখানে সব ডিটেলস বলতে পারবো না, কিছু একটা জিনিস ওকে সাপোর্ট দেওয়ার দরকার। এডুকেশনের জায়গা কিন্তু খুব একটা ভালো নয়। আচ্ছা, বুধ শুক্র শনি, ওর রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, তুলা লগ্ন, জানা ছিল? বৃশ্চিক রাশির এমনি টাইমটা খারাপ। আচ্ছা, যে রকম রেজাল্ট আপনি চান সেরকম কি পান? আমার তো মনে হয় না। তবে ও বই নিয়ে বসে, বাট মন থাকে অন্যদিকে। খুব চঞ্চল বাচ্চা, খেলাধুলার মধ্যে বেশি থাকে। হ্যাঁ, এইটা হচ্ছে খেলাধুলা থাকবে, কিন্তু খেলাধুলা করতে গেলেও পায়ে চোটাঘাত পাবে, পায়েতে চোটাঘাত হবে। একটু দেখে নেবেন, এটা আপনি পারলে রাতে করুন। কি করতে হবে আমি বলে দেবো। আচ্ছা, ওর দশাটা আমি একটু দেখে নিই, একটু সাথে থাকুন। কেতুর দশা চলছে 2029 সাল অবধি, আর তার সাথে রবির অন্তর্দশা। এটা টাইমটা অতএব ভালো না। কেতু এখানে রয়েছে ওর মঙ্গলের সাথে, মঙ্গলও নিচস্থ, সপ্তম অষ্টম নবম দশমে মঙ্গল, সেও নিচস্থ, কেতু যুক্ত। আচ্ছা, কেতু নক্ষত্র পেয়েছে বৃহস্পতির, চাকরির জায়গার। যদি ও হাইটটা কেন লম্বা চড়া হয়েছে কিছু? হ্যাঁ, হাইটটা 14 বছর বয়স, কিন্তু হাইট অনেক, মানে 6 ফুটের উপরে হাইট। এই চাকরিটা কিন্তু ডিফেন্স এবং পুলিশের জন্য, ওর জন্য একদম সঠিক হবে। ডিফেন্স আর পুলিশ একদম। আর অন্য কিছু নেই দাদা? রেল টেল অন্য কিছু বলতে গেলে ওর কানেকশনটাই তাই এখানে রয়েছে।
মানে রেলের চাকরি নেই? রেল না না, রেল যদি হয় সেটা কিন্তু সেই কানেকশন থাকতে হবে, সেরকম কানেকশন কিন্তু আমি পাচ্ছি না। এটা কিন্তু যেটা আছে পুলিশ, ডিফেন্স, মিলিটারিতে, পুলিশে, এগুলো কিন্তু হওয়ার মতন পরিস্থিতি কিন্তু ওর হবে, ও পাবেও। আচ্ছা দাদা, দাদা একটা লাস্টে কথা জিজ্ঞাসা করবো? হুম। হ্যাঁ, ও তো ফুটবল খেলে, মানে খেলাধুলায় খেলে, ফুটবল এদিক ওদিক খেলতে যাও, কি খেলার থেকে কোনো সুযোগ সুবিধা আসবে না পড়াশোনা থেকে? দেখুন, খেলার দিকে যদি বলেন, এখানে দ্বাদশ ভাবে শনি যখন বসে রয়েছে, আমরা খেলাধুলা যদি দেখি দ্বাদশ ভাবকেই ধরি, দ্বাদশ ভাবকে শনি যেহেতু বসে আছে, একটা প্লাস পয়েন্ট দ্বাদশ ভাবে বুধ নিজের ঘরে বসে আছে, কিন্তু শুক্রযুক্ত, সবই ঠিক আছে, একদম হবে না বলছি না, তবে পায়ে চোট আঘাত কিন্তু লাগতে পারে, আচ্ছা একটু প্রোটেকশন দেওয়ার দরকার আছে। আপনি রাতে করবেন, আমাকে বুকিং নাম্বারটা নোট করে রাখুন, আমি ডিটেলসে বলে দেবো আপনাকে। আচ্ছা আচ্ছা। আমাকে শ্যামবাজারে পাবেন, আর যদি মনে করেন আসতে পারবো না এত দূর থেকে, তাহলে আপনি কুরিয়ারও কাজ করাতে পারেন, আমি আপনার জিনিস করে কুরিয়ার করে দেবো, আপনার বাড়ি চলে যাবে। আচ্ছা আচ্ছা। ভালো থাকবেন, আবার দেখা হবে আপনাদের সাথে। আজকে আলোচনায় ফিরে আসছি আবার। যেটা আলোচনা করছিলাম আগের দিনকে, বলছিলাম যে মেষ রাশি, বিশেষ করে মেষ রাশি, বৃষ রাশি, ধনু রাশি, সিংহ রাশি, কিছু কিছু মকর রাশি, এই রাশিগুলো জাতক জাতিকাদের আগামী বছরটা খুব খারাপ যাবে না, মোটের উপর ভালোই যাবে। নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন, হ্যাঁ, আমরা প্রোগ্রাম দেখেছি। একটু ডেট অফ বার্থটা বলবেন। 8/11/1995, অরিন্দম চক্রবর্তী, বীরভূম থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ, ডেট অফ বার্থটা। 9টা 3, আর ডেট অফ বার্থ 8/11/1995। আস্তে আস্তে ভাই, আমি 8/11। হ্যাঁ 8/11/1995। জন্মের সময় বলো। 9টা 30 AM সকাল। জন্ম বীরভূম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোমার কি করছো এখন? এই ক্যারিয়ারে গোল্ডেন টাইম কখন আসবে, বা ভালো কাজ কখন সেটেলমেন্ট? কাজকর্ম করছো কিছু? এখন করছি মেডিকেলে, কম্পিউটারে একটা ডিস্ট্রিবিউটর আন্ডারে করি আর কি কাজ। আচ্ছা, তোমার রাশিটা জানো? বৃষ রাশি, ধনু লগ্ন, বৃষ রাশি, মাঙ্গলিক দোষ পেয়েছো, বিয়ের আগে এটাকে ঠিক করো। জীবনে একাধিক রিলেশন আসবে, তোমার মাথা কিন্তু হট করে গরম হয়ে যায়। আচ্ছা, তোমার একাদশে রাহু, রবি, বুধ, একাদশে রাহু, আমার অনুষ্ঠানগুলো যদি দেখো তাহলে দেখবে, ইউটিউবে যাবে জ্যোতিষ আচার্য তাপস শাস্ত্রী, পুরোনো প্রোগ্রামগুলো সার্চ করে, একাদশের রাহু, তৃতীয় রাহু সব থেকে বেশি পয়সা দেয়, কিন্তু তোমাকে পয়সা দেবে, বাট একটু খাটিয়ে দেবে, ঘোরাবে, বাধা আসবে, কারণ তোমার রবি রাহু এক জায়গায় রাগ গ্রহণ হয়ে বসে রয়েছে, এবং রবি নিচস্থ হয়ে গেছে, মানে নাম যশ তুমি জীবনে পেতে গেলে তোমাকে অনেক কাঠখড় পোড়াতে হবে। তুমি এই জায়গাটা একটু ঠিক করো। আর তোমার এখানে আচ্ছা, এডুকেশন তোমার কি বাইরে যেতে হয়েছে, বাড়ি থেকে দূরে কোথাও? না তো। কোথায় করেছো? বীরভূমেই করেছো টোটালটাই? হ্যাঁ হ্যাঁ। তোমার চতুর্থপতি দ্বাদশে বসে আছে, এই কারণেই বললাম যে চতুর্থপতি যদি দ্বাদশে থাকে, এডুকেশনে বাধা আসে এক, আর না হলে বাড়ি থেকে দূরে গিয়ে উচ্চ বিদ্যার জন্য। হ্যাঁ, বাধাটা এসেছে। হ্যাঁ, দুটো কারণ হয়, একটা বাধা, আর একটা হচ্ছে বাড়ি থেকে দূরে গিয়ে পড়াশোনা করা। অনেক সময় দেখবে যে বাড়ি থেকে উচ্চ বিদ্যার জন্য দূরে চলে গেল, বা বাচ্চারা মানে পড়াশোনা ঠিক মতো করে না, বাবা মা বোর্ডিংয়ে দিয়ে দিল, এই কানেকশনগুলো থাকলে এটা হয়। ঠিক আছে, তোমার আর কি প্রশ্ন আছে বলো? ওইটাই যে টাইমটা কখন ভালো আসবে, এখন তো একটা করছি মোটামুটি, ধরুন যে অনুযায়ী খাটাখাটনি করছি সেই অনুযায়ী তো মাইনে তো আসছে না। তোমার এই জায়গাটা তো গন্ডগোল আছে, দশা চলছে রাহুর, জীবনে মহিলা একাধিক আসতে পারে, সতর্ক থাকতে হবে, বিয়ের যোগও চলছে। তোমার হচ্ছে যেটা, এই জায়গাটা তুমি ঠিক করো, একাদশভাবে রবি রাহু গ্রহণ হয়ে গেছে, এটা তুমি যোগাযোগ করো, আমি ঠিক করে দেবো কাজ। ঠিক আছে, টাইমটা মোটামুটি কখন ভালো আসবে? টাইমটা ভালো, তোমার এখন চলছে রাহুর দশা, রাহুর দশা যদি চলে, তোমার চতুর্থভাবে রাহু বসে রয়েছে, বাড়ি থেকে পট করে দূরে কোথাও চলে গেলে কাজের ক্ষেত্রে হতে পারে, সেগুলো করাবে, দৌড়ঝাঁপ করাবে, হ্যাঁ, এগুলো তোমাকে করাবে। আর পঞ্চমে বৃহস্পতি আছে, খুব খারাপ নয়। চাকরি যদি বলো তাহলে সেটা 2024-এ আবার নতুন জব কোনো আসতে পারে সুযোগ। আর এই যে লাইনটা আছে এটাই ঠিক আছে তো? কি লাইন বললে? মেডিকেলে? হ্যাঁ মেডিকেল। দেখো, মেডিকেলের লাইনে থাকতে গেলে এখানে ষষ্ঠভাবে রবি বা রবি শুক্র এক ঘরে থাকতে হয়, সেরকম কিন্তু নেই। রবি তোমার আছে এখানে, দেখে নিচ্ছি, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, নবমপতি একাদশে বসে আছে। 10 একটু ধরো, 7, 8, 9, 10, দশমপতিও একাদশ। তোমার আর একটা লাইন ছিল, তুমি তো এডুকেশনের জায়গায় বলছো বাধা হয়ে গেছে, আর লিগ্যাল অ্যাডভাইজার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এই লাইনটা কিন্তু তোমার জন্য ছিল। কম্পিউটারের কাজ করছি এখন।
যদিও। করো, যেটা করছো করো, তোমার লাইফে সাকসেসে পদে পদে বাধা আসবে, এটা বলে দিলাম। কি কারণে হবে সেটাও বললাম। তুমি যদি মনে করো যোগাযোগ করার, তুমি করতে পারো। অনলাইনে তোমাকে জিনিসটা করে আমি পাঠিয়েও দিতে পারবো, আর কলকাতা আসতে চাইলে তুমি আসতেও পারো। ধন্যবাদ। আলোচনা আবার আসছি জ্যোতিষ নিয়েই। যাদের এই রাশিগুলো আছে, যে বলে দিলাম, এই রাশিগুলো যাদের জাতক জাতিকা দীর্ঘদিন নানান সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তাদের কিন্তু কিছুটা ভালো রেজাল্ট পাবেন। তার মানে এই নয় যে আপনাদের একেবারে টাকার বৃষ্টি মাথার উপর এসে পড়বে, যেরকম বলে অনেকে দেখছি, আমি কারোর নাম এখানে করছি না, এই রকম কিন্তু ঘটবে না। ভালো টাইম মন্দ টাইম দুটোই থাকবে, ভালোর পরিমাণটা একটু বেশি থাকবে। যে নাটাঝামটা খেয়েছেন 2023-এ, তার থেকে কিছুটা মুক্তি। এবারে ধরুন আমি বৃষ রাশিতে জাতক জাতিকা যারা আছে তাদের কিন্তু ভালো আসবে। 2024-এ মে মাসে বৃহস্পতি ঢুকে যাবে, বা বৃষ লগ্ন যদি হয় তাহলে বৃহস্পতি সেখানে ঢুকলে পরে কি হবে, পঞ্চম সপ্তম নবম এই দৃষ্টি থাকবে। উচ্চবিদ্যা যারা সেক্টরে আছে তাদের হায়ার স্টাডিজের জন্য বাধা যেগুলো ছিল, সেই বাধাটা কেটে যাবে। উচ্চবিদ্যার জন্য যেতে চাইলে কোথাও যেতে পারবে, নতুন করে ভর্তি হতে পারবে, এই সুযোগগুলো খুলে যাবে। বিয়ে যাদের আটকে আছে, বিয়ের জায়গাটা খুলে যাবে। যারা ছোট বাচ্চা পড়াশোনা ঠিক মতন করে না, মানে বাবা মা বসায়, জোর করে বসে, জোর করে মেরে ধরে যতটুকু হয়, মানে ধরুন ছোট বাচ্চা ক্লাস 3, 4, 5, 6 এরকম আর কি বাচ্চা, তা এদের পড়াশোনায় অমনোযোগিতা যেটা ছিল কিছুটা বেটার হবে। এর জন্যে যাদের এডুকেশনে বাধা আছে তাদের জন্য খুব ভালো জিনিস হচ্ছে চারমুখী রুদ্রাক্ষটা দিয়ে দেওয়া, ছোট বাচ্চা যদি হয়। আচ্ছা, এই গেল। আগামী আমার চেম্বার ডিটেলসটা একটু বলে নিই। যে এই মুহূর্তে কলকাতায় আমি আছি, যেরকম শ্যামবাজারে আছি তেমনি রাসবিহারিতে আছি, এই দু জায়গায় আছি। আগামী 16 তারিখে থাকবো গুয়াহাটি, 17 তারিখে গুয়াহাটি থেকে রওনা দেবো। আমি 18 তারিখ ঢুকে যাব উত্তরবঙ্গে, 18, 19, 20 উত্তরবঙ্গ থাকবো, এই আমার রয়েছে শিডিউল। তার মধ্যে যদি অন্য কোনো চেম্বার আমি যাই সেক্ষেত্রে আমি অগ্রিম জানিয়ে দেবো। আচ্ছা, এইবারে দশম ভাব লগ্ন সাপেক্ষে, দশম ভাব যদি পীড়িত থাকে, কর্মের জায়গাটা যদি পীড়িত হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু উপায় আছে। দেখুন, শাস্ত্রে সমস্যা যেরকম আছে, কি থাকলে কোন সমস্যা আসতে পারে জীবনে, এটা কিন্তু আর কয়েক হাজার বছর আগের যে জ্যোতিষ শাস্ত্র সেইটাই স্টাডি করে আমি কিন্তু আমার কথা বলছি। আমি এটা মানে যা পড়েছি তার বেসিসেই বলছি, আমি তো নিজে লিখিনি বইটা। দশম ভাব পীড়িত যদি থাকে সেক্ষেত্রে কি সমস্যা আসতে পারে, দশম ভাবে যদি ডিস্টার্ব হয় তার থেকে মুক্তি পাওয়ার কি উপায় আছে সেটাও কিন্তু আছে। বলুন, কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। আমি একটু আমার সম্পর্কে জানতে চাইছিলাম। আচ্ছা, আপনি কোথা থেকে করছেন? আমি নৈহাটি থেকে। আচ্ছা, বলুন তো ডেট অফ বার্থটা। হ্যাঁ, 30/12/92। 1992 জন্মের সময়? 12টা 5 দুপুর। তোমার বয়স মোটামুটি 30+। হ্যাঁ। এখন বলো তুমি কি জানতে চাইছো সেটা বলো। বিষয়টা হচ্ছে প্রফেশনাল ক্ষেত্রে খুবই আগে তোমাকে বলেনি, তোমার রাশিটা হচ্ছে কুম্ভ রাশি, নিশ্চয়ই জানা আছে। হ্যাঁ হ্যাঁ। লগ্ন হচ্ছে মীন, সেটা জানা আছে। মীন লগ্ন, কুম্ভ রাশি। তোমার নক্ষত্র পেয়েছো পূর্ব ভাদ্রপদ, মানে বৃহস্পতির নক্ষত্র। অ্যাজ এ ম্যান তুমি মানুষটা ভালো, মায়া দয়া আছে, তবে শরীর নিয়েও মাঝে মধ্যে ভুগতে হবে। লগ্নে শনির দৃষ্টি আছে, তোমার মাঙ্গলিক দোষ আছে। 4th হাউসে মঙ্গল বক্রি অবস্থায়, জন্মকালীন চার্টে কেতু বক্রি, রাহু বক্রি, মঙ্গল বক্রি। এই হচ্ছে তোমার এখন তোমার ক্যারিয়ার তুমি জানতে চাইছো, তাই তো? মানে এই বছরটা তো খুবই, এই মুহূর্তে খুবই খারাপ যাচ্ছে। তোমার একটু দেখে নি দশা, তোমার নাকি আরো খারাপ? বলছি তোমার 2003 থেকে 2022, 2003 থেকে 2022, এই তোমার জন্ম হয়েছে কত সালে বললে? 1992। তা 3 থেকে যে 22 এই পিরিয়ডে তোমার গুরুজন স্থানীয় কেউ মারা গেছিল? কয়েকজন? কজন গেছিল? এবং টাইমটাও খারাপ গেছিল? হ্যাঁ, বারেবার খারাপ ভালো মিশিয়ে। তো একটু ধরো তো, 1 2 3 4 5 6 7 7 8 9 10। বাবার হেলথ নিয়ে প্রবলেম ছিল? বাবার হেলথ নিয়ে হ্যাঁ 16 সালের দিকে হয়েছিল আর কি। তোমার তো গভর্নমেন্ট সার্ভিসের ভালো কানেকশন আছে। হ্যাঁ, কিন্তু সেটা হয়নি, সেটা কেটে গেছে। খুব ভালো কানেকশন আছে, খুব
খুব কম, খুব কম। সেটা নিয়ে আমি এখন আর চেষ্টা করছি না, কিন্তু এখন কেন চেষ্টা করছো না সেইটা বলো, যে কেন চেষ্টা করছো না? কানেকশন তো রয়েছে ভালো। এখন বয়স নেই, বা যখন চেষ্টা করেছিলাম হয়নি কোনো কারণে। সরকারি কে বলেছে 30 বছর বয়সে সরকারি চাকরি পাওয়া যায় না? কে বলেছে তোমাকে এই কথা? না না, সরকারি চাকরির যা হ্যাজার্ড, সেটার জন্যই আটকে রয়েছে। বিয়ে হয়েছে? না না, বিয়ে এখনো হয়নি? না। একটু ধরো, বুধের দশা 2039 অবধি, তার সাথে বুধের অন্তর্দশা, সেই বুধ রয়েছে দশম ভাবে। না, চাকরি না হওয়ার তো কিছু সেরকম দেখছি না। আগামী 2025 সালে কিন্তু চাকরির একটা সুবর্ণ সুযোগ তোমার কাছে আসছে, ভালো কানেকশান। আর বিয়ে যদি বলো সেটাও কিন্তু আগামী 25-এ যদি না হয় তাহলে কিন্তু আবার লেট হবে। 2025 সালে কিন্তু বিয়ের একটা যোগ আসবে, 24-এর শেষ থেকে 25, ঠিক আছে? আমি একটাই শুধু, যে কাজের জায়গাটা কি ভালো হওয়ার কোনো সম্ভাবনা আছে? কাজের জায়গা নিশ্চয়ই ভালো হবে। 2025 সালে তুমি নিজেই বুঝতে পারবে, নতুন জব আসবে, নাহলে প্রমোশন হবে, যেখানে আছো কিছু না। এখন তো করছো কোনো একটা জায়গায়? আমি ফ্রিল্যান্স করি। মানে কি, সে মিডিয়ায় আছো? হ্যাঁ হ্যাঁ। না, গভর্নমেন্ট সার্ভিসের পরীক্ষাগুলো তুমি দিচ্ছ না, বসছো না? এখন আর কিছুই করি না। করা, পরীক্ষা তো দেওয়া উচিত ছিল তোমার। ভালো কানেকশন, তুমি একটু পরীক্ষায় বসো। 2024 সালে কিন্তু কাজের ভালো কানেকশন আসছে, এটা করো। আর তোমার শুক্র আছে 3-12, জীবনে প্রচুর ভ্রমণ করাবে। চন্দ্র শুক্র এক ঘরে। বিয়েটা যেটা করবে তোমাদের এখানে যা বিয়ের কানেকশন দেখছি, বংশে, তোমাদের যে বংশের বাবার দিকে হোক, মায়ের দিকে হোক, কারোর দিকে হোক, বাবার দিকেই ধরবো। বংশ যদি ধরি বাবার দিকটাই ধরতে হবে। কারোর দুটো বিয়ে আছে কারোর? আমি সেটা জানি না। এরকম কানেকশন কিন্তু রয়েছে, পাওয়া গেল এখান থেকে ভাইব্রেশন। সেটা বললাম, বিয়েটা করবে খুব দেখে করবে, তবে তোমার হাজবেন্ড খারাপ হবে না, ঠিক আছে? হাজবেন্ড মানুষটা ভালো হবে, তবে বিয়েটা দেখে করো, জটক বিচার করে সবকিছু দেখে ভেবে চিন্তে এগো। 25 সালে বিয়ের ভালো যোগ আসছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। যেটা হচ্ছে তোমার আগামী 2024, প্রচুর মানুষ আছেন যারা টিভিতে নিয়মিত জ্যোতিষ অনুষ্ঠান দেখেন, সবার অনুষ্ঠানই দেখেন। দেখুন, প্রত্যেকের অনুষ্ঠানটা দেখুন, ভালো করে শুনুন কে কী বলছে, তার মধ্যে থেকে বিচার করে নিতে হবে যে কোন মানুষটা ঠিক বলছে, কোন মানুষটা বাড়িয়ে বলছে। বাড়তি বলে কাউকে লাভ নেই। আপনার কি আছে সেটাই বলবো। আমি বেশি করে বলবো, আপনি আশায় থাকবেন, তারপরে বলবেন দূর লোকটা বলল, কি যে বলে, কিছুই তো হলো না। এরকম ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যেটা আছে সেটা বলতে হবে। খারাপ থাকলে খারাপ বলবো, ভালো থাকলে ভালোটা বলবো। আগামী বছরটা পুজো পাঠ একটু প্রত্যেককে বলবো, একটু বাড়িতে পুজো পাঠ এগুলো নিয়মিত করতে, বিশেষ করে হনুমানজির পুজো পাঠটা করতে হবে। হনুমান চালিসা যারা নিয়মিত পাঠ করেন তাদের জন্য খুবই ভালো সময়, একটু করুন, পুজোর মধ্যে থাকুন, অনেক বাধার থেকে মুক্তি পাবেন। নমস্কার, কে আছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। সকাল 25শে ডিসেম্বর 2000 সাল, 11টা 44। 25শে ডিসেম্বর, 25/12/2004। 2000? ও 2000। কার এটা? আমার নাতনি। আচ্ছা, জন্মের সময় বলুন। সকাল 11টা 44। কোথায় জন্ম হয়েছে? কোথায় জন্ম হয়েছে? নিউ ব্যারাকপুর। নিউ ব্যারাকপুর? নিউ ব্যারাকপুর, হ্যাঁ শুনেছি। এর মীন লগ্ন আর রাশি বেরিয়েছে ধনু। আচ্ছা বলুন তো কি সমস্যা, জানতে চান কি? চাকরি, সরকারি চাকরি চাচ্ছে। সরকারি চাকরি, সপ্তম, অষ্টম, নবম, দশম, হ্যাঁ গভর্নমেন্ট সার্ভিসে কানেকশন আছে। কত সাল অবধি হতে পারে? আগামী 2025 সালে হওয়ার মতন ভালো কানেকশন আছে, ঠিক আছে? এমনি একটা ওই প্রাইভেট সেক্টরে এখন ঢুকেছে। আচ্ছা আচ্ছা, এই ডিজাইনে পড়েছে। আচ্ছা, এর স্কিনের অ্যালার্জির প্রবলেম, স্কিনের প্রবলেম এগুলো আছে, মাথা গরম আছে? মাথা প্রচন্ড গরম। তারপরে জীবনে একাধিক রিলেশন আসবে। বাড়ি জন্মের পর চেঞ্জ হয়েছে? বাড়ি জন্মের পর চেঞ্জ হয়েছে কি বাড়ি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাড়ি ভালো, নতুন করে হয়েছে ওই বাড়িতে। এই চাকরি 2025 সালে আছে। তবু পারলে একটু, যদি পারেন ওকে একটু সাপোর্ট দিয়ে দিন। যদি এতটাই আপনারা ভাবছেন ওর জন্য, তাহলে একটা ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন, কি দিতে হবে, দিলে পরে চাকরিটা একটা পাবে ভালো। এটা কিন্তু ভালো কানেকশন আছে, এটাকে কাজে লাগান, একটু সাপোর্ট দিন ওকে। রিলেশন একাধিক আছে? রিলেশন জীবনে আসবে একাধিক। এখন আসেনি না? আরে দাঁড়ান, 2000 সালে জন্ম,
জীবনটা পড়ে রয়েছে। হ্যাঁ, এখন দিল্লিতে আছে। ঠিক আছে, আপনি একটু পারলে ওকে বলবেন যে ওর বাবা মাকে বলবেন যোগাযোগ করে নিতে কারোর সাথে। আচ্ছা, ঠিক। এই যে চাকরির জায়গাটা প্রশ্নটা করলেন উনি, যে সরকারি চাকরির যোগ আছে কিনা, সরকারি চাকরির যোগ অবশ্যই আছে। যাদের থাকে, আমি বলে দিই যে গভর্নমেন্ট সার্ভিসের যোগ আছে, এরকম কানেকশান খুব কম পাওয়া যায়। তা তাদেরকে একটু ইনিশিয়েটিভ নিতে হবে, চেষ্টা করতে হবে। আমাকে জ্যোতিষী বলল যে আপনার ছেলের এডুকেশান কিন্তু উচ্চ বিদ্যার যোগ আছে, ভালো কথা। এইবার আপনি ছেড়ে দিলেন, ঠিক আছে জ্যোতিষী বলেছে উচ্চ বিদ্যা, ও এমনিই হয়ে যাবে। না, এরকম না, কর্মটা করতে হবে, চেষ্টাটা করতে হবে। শুধু ঘরে বসে থাকলাম, বলে দিল জ্যোতিষী, হয় না এভাবে। আমি অ্যাস্ট্রোলজার, আমি এখান থেকে গুয়াহাটি পর্যন্ত ছুটে যাই আমার নিজের প্রফেশনের তাগিদে। ওখান থেকে উত্তরবঙ্গ আসি, কলকাতাও করি, আমাকেও ছুটতে হয়। কামাখ্যাপীঠেও হোমযজ্ঞ করতে হয়, তারাপীঠেও করতে হয়, কালীঘাটেও প্রয়োজনে করতে হয়। বসে থাকি না, কর্ম করো, ফলটা তোমায় দেবে। তোমার ভাগ্য নিয়ে এসেছো পৃথিবীতে। যখন জন্মায় মানুষ, প্রতিটা জিনিস একদম লিখে পাঠিয়ে দেওয়া হয়, যা এই টাইমে এটা হবে, এই টাইমে এটা হবে, এই দশায় এটা হবে। মুক্তি কী করে পাবি, আবার গাড্ডায় কী করে পড়বি, সমস্তটাই সেট করা থাকে। যে ধরতে পারে সে রোগটা, সে ট্রিটমেন্ট করতে পারবে। যে রোগ না ধরতে পারলে এলোপাতারি ওষুধ ছুটতে থাকবে। এটা হচ্ছে ব্যাপার। তা আমাদের প্রফেশন এরকম এলোপাতারি ছড়ে অনেকে, যার জন্য আজকে প্রফেশনটার অবস্থা খুব খারাপ। বিশ্বাসের জায়গাটা নষ্ট করে ফেলেছে। সেই জায়গাটা থেকে একটু টেনে তুলতে হয় মানুষকে, এটা বিশ্বাস করি। অবশ্যই অর্থ এখানে ব্যাপার থাকে, একটা কাজ করতে গেলে তার পরিশ্রম থাকে, কিছু দ্রব্য লাগে, কিন্তু তার মানে এই নয় যে একেবারে মাথা মুড়িয়ে নিয়ে নেবো কাউকে। এই জায়গাটা ঠিক না, যেই করুক। আমি আমার কথা বললাম যে যারা করেন তারা এই জায়গাটা ঠিক করছেন না। এইটাই আজকে মার্কেটটার এই অবস্থা। জ্যোতিষ মার্কেটে একটা বিশ্বাসের যে জায়গাটা, একটা মানুষ বলছে এটা করতে হবে, সেখানটা একটা দোদুল্যমানতা চলে আসছে। ঠিক বললো উনি, নাকি আরেকজনের কাছে যাই দেখি তিনি কী বলছেন, এই জায়গাগুলো চলে আসছে। যাই হোক, আমি আলোচনায় যেটা প্রসঙ্গে আসছি, এবারে আমি বলি যে কর্মের জায়গা দশম ভাব খুব পীড়িত। দশমে কি বসে আছে, দশমে শনি রবি 20 যোগ হয়ে বসে আছে। গভর্নমেন্ট সার্ভিস পাবেই না, কর্ম যেখানে করবে সেখানেও কিন্তু ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি। যদি কোনোভাবে চাকরি পেয়ে গেল একটা, সেখানেও কিন্তু টিকতে পারবে না, অশান্তি ঝামেলা লেগে থাকবে। এটা হবে। এডুকেশান চতুর্থ ভাব খুব পীড়িত, 4th হাউস খুব পীড়িত, পঞ্চম ভাব পীড়িত। পঞ্চমে কি বসে আছে, মঙ্গল রাহু বসে রয়েছে। এই ছেলে হোক, জাতিকা হোক, জাতক হোক, এরা বদ সঙ্গে পড়ে যাবে, বন্ধুবান্ধব খারাপ হবে, সার্কেল খারাপ হবে। এটা অ্যালার্ট করে দিই। এই কারণে তো দেখানো দরকার যে ভাই এটা আছে, এইটা হবে, এই জায়গাটা তুমি জেনে রাখো, তুমি সেইভাবে চলো। আবার 5th পঞ্চমপতি পঞ্চমে বসে রয়েছে। আমি বলি যে ভাই ক্রিয়েটিভ কিছু যদি দিতে চাও, গান বাজনা, খেলাধুলা, যা কিছু করতে চায় করতে পারে। সেই কানেকশান থাকতে হবে। কানেকশান না থাকলে কি করব? আমাকে তো যেটা আছে বলতে হবে যে এইটা আছে, এটা থাকলে এটা হতে পারে, আপনারা এগোন, একে করান। এক ভদ্রমহিলা ফোন করলেন, আমার মেয়েকে কি গান বাজনা শেখাতে পারি? আমি দেখলাম যে হ্যাঁ, পঞ্চমপতি তো পঞ্চমে বসে রয়েছে। ওনাকে বললাম যে এটা খুব ভালো কানেকশান, আপনি দিন ওকে। একদম আপনি ভাবছি না হয়তো যে একেবারে সারা ভারত জোড়া নাম হবে, না, সেটা না হলেও কিছুটা হবে। ভারত জোড়া নাম হতে গেলে রবিটাকে জায়গায় থাকতে হবে, একদম ভালো থাকতে হবে। মান, যশ, প্রতিষ্ঠা জীবনে রবি দেয়। সেই রবি যদি পীড়িত হয়ে যায়, তাহলে জানবেন যে আপনার পিতার হেলথ নিয়ে প্রবলেম হবে এবং আপনার জীবনে সম্মানহানি হবে। জ্যোতিষ অত সোজা জিনিস নয়, খুব টাফ সাবজেক্ট, খুব টাফ। প্রতিটা জায়গা ধরে ধরে বিচার করা আর বলা, নক্ষত্র ধরা, ডিগ্রি ধরা, এগুলো করতে গেলে একটু সময় লাগে। আপনারা ফোন করেন, ইনস্ট্যান্ট দেখলাম, আচ্ছা ঠিক আছে, কী আছে, এই দশা চলছে, এই কানেকশান আছে, এটা থাকলে এটা হতে পারে। চাকরি কবে হতে পারে, আচ্ছা দেখে নিলাম 10th হাউসের পজিশন, দেখে বললাম অমুক সালে হতে পারে। এটা এই আজকে অনুষ্ঠান শেষ করতে হবে, আর হাতে সময় নেই। আগামী দিনেও আপনাদের দেখাবে, নতুন বছর আসছে, সবাই আনন্দ করুন। একটু সাথে বলবো যে পুজো পাঠের মধ্যে থাকুন। নিয়মিত বাড়িতে ছোবড়া, ধুনো, কর্পূর আর একটু গুগল, দশকর্মার দোকানে, বড় দোকানে গেলে গুগল পেয়ে যাবেন। একটু দিন বাড়িতে পুজো পাঠ করুন নিয়মিত। আর হনুমান চালিসা যদি পাঠ করতে পারেন ভালো। আদারওয়াইজ আমি বলবো যে সংকট কাটে কাটে সব পীড়া, জো সুমিরে হনুমত বলবীরা। যদি মনে হয় যে মনে থাকলো না, আপনি ইউটিউবে যাবেন, প্রতিটা প্রোগ্রাম ইউটিউবে আপলোড করে দিই, জ্যোতিষ আচার্য তাপস্যাসী, সাবস্ক্রাইবটা করে নেবেন। আপনি সমস্ত প্রোগ্রাম ওখানে কি কি বলছি এগুলো পেয়ে যাবেন। আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকুন, নতুন বছর প্রত্যেকের ভালো হোক এই আশা করছি। জয় মা তারা, জয় জয় তারা।